নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা বেশ ভালো আছেন। আমিও মোটামুটি আছি। সকলকে জানাই সুপ্রভাত এবং আমার ছোট্ট কুটির চ্যানেলটিতে আপনাদের অনেক অনেক স্বাগত। মোটামুটি আছি, তার কারণটা হলো কাল থেকে আমার শরীরটা একটু খারাপ। সেটা কালকের ভিডিওতে আমি আপনাদের বলেছি, কিন্তু আজকেও দেখলাম একটু শরীরটা খারাপ খারাপ লাগছে। তো সকাল থেকে একটু কেমন কেমন লাগছে, ঠিকমতো দাঁড়াতে পারছি না, মাথাটা ঘুরছে। তো জানি না কি সারাদিন কিভাবে যাবে। সবে তো আজকে এখন সকাল, জানি না কি হবে, মাথাটা সমানে ঘুরছে। প্রেশারটা বোধহয় লো হয়ে গেছে, ওর জন্য এতটা মাথাটা ঘুরছে। তো শরীরটাও ভালো নেই, কিছু ভাত টাত কিছু খেতে পারছি না। তো এদিকে দেখতেই পাচ্ছ সকালবেলা তো কাজ করতেই হবে, যেটুকু কাজ আছে সেগুলো নিয়ে বসে পড়েছি। যেহেতু তোমরা জানোই যে আমার হাজব্যান্ড বাড়িতে নেই, আমার হাজব্যান্ড গিয়েছে তারকেশ্বরে। তো আজকে রাতে আসার কথা, জানি না কখন আসবে। তো এই ঘরে ছিল আজকে আমার শ্বশুরমশাই শুয়েছিলেন রাত্রিবেলা, তো আমি আমার শাশুড়ি মায়ের কাছে শুয়েছিলাম। আর এদিকে দেখো আমার ঘর গুছানো হয়ে গেছে, আর এদিকে চলছে আলোচনা। তো সামনে যেহেতু আমার 7 মাসের শ্রাদ্ধ দেওয়া হবে, তো সেই নিয়ে আলোচনা চলছে, মানে কত লোকজন হবে, কি বৃত্তান্ত। তাই বাবু আর মা বসেছেন হচ্ছে আলোচনা করতে, হিসেব করতে, যে কি কি মেনু হবে, কি বৃত্তান্ত কি হবে সেসব দেখে আমি আবার ভিডিও করছিলাম। তো মা বলছে যে তুই এইসবও ভিডিও করছিস, তা আমি বললাম করি একটু। তো সকালবেলা বাবু বলছে আজকে যে চলো আমরা কিছু রান্না করতে হবে না, সকালে পরোটা খাবো। তো মা বলছে যে সকালবেলা পরোটা খাবে, বাইরের খাবার। আর যেহেতু আমার শ্বশুরমশাই একবার মুখ ফুটে বলেছে যে পরোটা খাবে, তো মা বললো যে ঠিক আছে আমি বাড়িতে করে দিচ্ছি। তখন আমার শ্বশুরমশাই বললো না আমি দোকানের পরোটাটাই খাবো। তা আমাকে বললো তুই পরোটা খাবি? আমি বললাম কি হ্যাঁ নিয়ে আসো, কিছু তো ভালো লাগছে না, পরোটাটাই খাই, ওই ঝাল ঝাল তরকারি দিয়ে ভালো লাগবে। তো তাই সকালবেলা পরোটাটা খেয়ে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে এখন চলে এসেছি ঠাকুরের থালা বাসন কটা ধুতে। তো সেই এই কটাই কাজ ছিল, ঠাকুরের থালা বাসন, তারপরে ঘর টর মোছা, এগুলো আগেই করে নিয়েছি। এই কাজটাই লাস্ট বাকি রয়েছে, এটা করে নিয়ে আমি একটু রেস্ট নেব, কারণ আমি দাঁড়াতে পারছি না, আমার মাথাটা সমানে ঘুরছে। তো আমি আবার মাথায় একটু তেল দিলাম, তেল জল দিয়ে তারপরে একটু বসলাম। মা বলছে একটু তেল জল দিয়ে দেখবি ঠিক হয়ে যাবে। তো সেই তেল জলটাই দিলাম, দেখি কি হয়, কত দূর কি। একটু মেঘলা মেঘলাও করেছে জানেন তো, জানি না কি হবে, রোদ ওঠার তো কথা। তো সকালবেলা একটুখানি রোদের দেখা দিল, দিয়ে এখন আবার দেখছি মেঘলা মেঘলা করেছে। মা আবার কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছিল, জানি না কি হবে, যদি বৃষ্টি নামে তাহলে আর আজকে শুকাবে না। আর জামা কাপড় কাচলে পরে যদি না শুকায় খুব দুর্গন্ধ বেরোয় আর খুব বাজে লাগে, ঘরের মধ্যে কোথায় নাড়বো, কোথায় কি করব। এদিকে দেখো আমার সব কিছু হয়ে গেছে ওদিকে, আর এদিকে মার সাথে বসে বসে গল্প করছি। আর মা বলছে যে তুই আমার কাছে বসে থাক, তোর কিছু করতে হবে না। তো এদিকে মা আজকে যেহেতু সোমবার, তো যেহেতু সোমবার বাবার স্থানে আমার বর ইয়ে করতে গেছে, জল দিতে গেছে। তো যেহেতু সোমবার সেহেতু আমাদের বাড়িতে আজকে নিরামিষ হবে। তো আমার বর তো এসে খাবে রাত্রেবেলা, তো যেহেতু বড়মশাই বাড়িতে এসে খাবে, তো তার জন্য এখন মা নিরামিষই রান্না করছে। অরহরের ডাল নিয়ে এসেছে আর এই লাল ডাঁটা দিয়ে তরকারি। আর এদিকে দেখো ঝলমলে রোদ উঠেছে, রোদ দেখেই মা বলছে তুই তাড়াতাড়ি যা ওপরে গিয়ে আমার জামা কাপড় কটাগুলো দিয়ে সব মেলে দিয়ে আয় ছাদে। তো আমি বললাম ঠিক আছে যাচ্ছি, মেলে দিয়ে আসি। তো এদিকে মেলে দিয়ে আসি, আর ওদিকে দেখতে পাচ্ছ কীরকম মেঘ করে রয়েছে, এদিকে রোদ আর ওদিকে মেঘলা করে রয়েছে। মা বলছে ভয়ও লাগছে দিতে, কি করব, আবার উঠতে হবে। আর এখন তো বর্ষাকালে তাই, মানে জামা কাপড় দিলেই সঙ্গে সঙ্গে আবার নামাতে হচ্ছে। তো এই আমাদের বাড়িতে এখন সিস্টেম চলছে, আমাদের বাড়িতে না, এটা ম্যাক্সিমাম বাড়িতেই তাই চলছে। তো জামা কাপড় কাচলেই না ভয় ভয় সবাই থাকছে যে কখন হয়ে যায়। আর এদিকে আমাদের পাশের বাড়ির মেয়েটা তোমার ও ভিডিও করে, তো অঙ্কিতাস ব্লগ, ঠিক আছে, তোমরা পারলে একটু সাবস্ক্রাইব করে দিও ওর চ্যানেলটাকে। তো ও যেহেতু ভিডিও করে, তো ও ভিডিও করছে ছাদে উঠে, ও জামা কাপড় মেলছে, তাই আমি বলছি যে আমারও ভিডিও চলছে। তো ও ওখান থেকে ভিডিও করছে। আর এই বছর তারকেশ্বরে এত পরিমাণে ভিড় হয়েছে, মানে অসম্ভব ভিড় হয়েছে। তো আমার হাজব্যান্ডকে আমি ফোন করেছিলাম, ও বলল যে এত ভিড় হয়েছে যে আমরা জলই ঠিক মতো দিতে পারছি না, জানি না জল দিতে পারবো কি না, আপাতত দেখি।
তো আমার তো টেনশন হচ্ছে ও যদি জল না দিতে পারে। তার মধ্যে আবার যাদের সাথে একজনের সাথে গেছে তাদের আবার একজনের ফোন হারিয়ে গেছে। তো আমি ওকে বললাম যে তোমার ফোন আর টাকাটা সাবধানে রেখো, বলা যায় না কি হয় না হয়। তার মধ্যে আবার ওর নাকি আবার পা কেটে গিয়েছে। সে কী অবস্থা, এইবার নাকি প্রচণ্ড পরিমাণে ভিড়। তো একে তো আমার শরীরটা খারাপ, তার মধ্যে ওর বিপদ। একে তো গেছে এক জায়গায়, তার মধ্যে পা কেটেছে কাচে। তো কি করে কেটেছে জানি না, যেহেতু খালি পায়ে হাঁটতে হাঁটতে গেছে, ভিড়ের মধ্যে হয়তো লক্ষ্য করতে পারিনি। তো হয়তো ভালোই কেটেছে, জানি না কি করে বাড়ি না আসা পর্যন্ত বুঝতে পারবো না যে কি হয়েছে না হয়েছে। আবার বলছিল যে ওর মধ্যে নাকি এত প্রচণ্ড পরিমাণে ভিড়, এত ভিড় যে ওর মধ্যে নাকি তিনটে ছেলে হচ্ছে স্ট্রোক মতো করেছে। তো স্ট্রোক করেছে, তো তার সঙ্গে সঙ্গে তাদেরকে হাসপাতালে নিয়ে গেছে। এখন আমি তাই বলছি যে তোমরা সাবধানে থেকো, দরকার হয়েছে ঠাকুরের মাথায় জল দিতে হবে না, বেঁচে থাকলে বাবার মাথায় পরেও জল দেওয়া যাবে। তো ওকে নিয়ে একটু টেনশান তো হচ্ছে, মনে মনে ভাবছি যে পাঠিয়ে কি ভুল করলাম। তো তারপরে জানি না কি হবে, আগে বাড়ি সুস্থ মতো আসুক। আমি বলছি যে তুমি বাড়ি সুস্থ মতো আসো। এদিকে দেখো আমি একটু মিঠির বাড়িতে এসেছিলাম, একটু দরকার ছিল, একটু দরকারে আমি একটু মিঠির বাড়িতে এসেছিলাম। আর এদিকে দেখো পিসি আর ভাইজির কত সুন্দর বন্ডিং, ওদের দুজনের এত সুন্দর বন্ডিং, দেখতে এত ভালো লাগে, কত গল্প করে। আর দেখো যেহেতু হামি দেয় না সহজে, তো হামি দিয়েছে বলে, তো মিঠি যেহেতু সহজে কাউকে হামি দেয় না, তো হামি দিয়েছে বলে তাই বলছে যে রত্ন পেয়েছি, রত্ন এতদিন পরে। আমাদের এই পাড়াটুকুনির মধ্যে মানে অনেক বাচ্চা কাচ্চা আছে, মানে এই রিসেন্ট হয়েছে, এত বাচ্চা কাচ্চা আছে, প্রচুর বাচ্চা কাচ্চা আছে। তো তার মধ্যে এই মিঠি আমাদের বাড়িতে সারা দিন থাকে। আর মিঠি এতটাই কিউট, এত সুন্দর, মানে সারা দিন যখন আমাদের বাড়িতে থাকে না, এত মানে ভালো লাগে, তখন মনে হয় এরকম একটা বাচ্চা যদি বাড়িতে থাকে তাহলে আর কিচ্ছু চাই না। আমি চলে গেলাম। তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? আমি তো বাড়ি যাচ্ছি। আমি চলে যাবো? টাটা দিয়ে দে তো। টাটা টাটা, চলে গেলাম, টাটা। হাত ছড়া, হাত ছড়া, হাত ছড়া। গেটটা দিয়ে দে তো, গেটটা দিয়ে দে। ও বাবা, ভালোই তো গেট দিতে পারে। গেট দিয়ে দিলে বা, এরপরে কোন দিন গেট খুলে বেরিয়ে যাবে। ওমা যাও, ঘরে যাও, আমি যাই, বাড়ি যাই, বাড়ি যাই। আপনাদের তো বললামই যে সকাল থেকে আমার শরীরটা একটু খারাপ লাগছে, তো ভালো লাগছে না, যেহেতু প্রেশারটা লো হয়েছে। ওর জন্য আমি হচ্ছে মিঠিদের বাড়ি থেকে এসে সোজা স্নান ধান করে দুপুরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, আর কোনো ভিডিওই করতে পারিনি। তো তারপরে চলে এসেছি সোজা, এখন বাজে সন্ধ্যে 6:30 মতো। তো সন্ধ্যে 6:30টার সময় আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে ঘুম থেকে। মা ডাকিনি, মা বলছে তোরটা শরীরটা খারাপ ছিল তাই আমি ডাকিনি। তো মাকে বললাম মা তোমার চা খাওয়া হয়ে গেছে? তো মা বললো না আমার চা খাওয়া হয়নি, তো তুই চাটা কর, আমরা দুজনে তাহলে একসাথে চা খাই। তো আমি বললাম হ্যাঁ আমিও একটু চা খাবো, তাহলে একটু বেশি করেই চাটা করি, লিকার চাই করি। তো আমরা বেশিরভাগ লিকার চাই খাই, দুধ চাটা একটু কমই খাই, যদি কেউ আসে তখনই খাই, নাহলে হঠাৎ যদি কখনো মন হয় তখন দুধ চাটা খাই। তো তাই চাটা করলাম। তো চলুন মাকে চাটা দিয়ে আসি। আর এদিকে বাবু আবার হচ্ছে আমার শ্বশুরমশাই আমার জন্য স্যান্ডউইচ পাঠিয়েছে। তো আমি যেহেতু খেতে পারছি না কিছু, তো তার জন্য আমার শ্বশুরমশাই আবার একটু স্যান্ডউইচ পাঠিয়েছে আমাদের খাওয়ার জন্য। তো চলুন মাকে চাটা দিয়ে আসি। আমি বললাম স্যান্ডউইচ পাঠিয়েছে যেহেতু তাহলে একটু মুড়ি মাখি। মা বললো আমি তো চানাচুর দিয়ে তেল দিয়ে মুড়ি খাবো না, তাহলে তুই আমাকে শুধু বাটি মুড়ি দিতে বললো। তো আমি বললাম ঠিক আছে শুকনো মুড়ি দিচ্ছে, তাহলে আমি হচ্ছে অল্প দুটো চানাচুর দিয়ে মুড়ি মেখে খাচ্ছি। বললো তুই তাই খা, তোর ভাল লাগছে না যেহেতু, তোর যা ভাল লাগে তুই তাই খা। তো আমি একটু তেল দিয়ে মুড়ি দিয়ে মেখে চানাচুর দিয়ে মেখে মুড়ি খাচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। আর এদিকে দেখো স্যান্ডউইচ নিয়ে এসেছে, সেই স্যান্ডউইচ দিয়ে এদিকে আবার শশা ছিল, তো কিছুটা শশা কুচি আমি আবার ওই স্যালাডটা আমি আবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমরা আবার খেতে খেতে টিভি দেখছিলাম, এদিকে টিভি চলছিল, তো টিভি দেখছিলাম আমি আর আমার শাশুড়ি মা বসে বসে। এরকম প্রায় দিনই চা খেতে খেতে বা চা না খাই আমি অন্য কিছুও খাই,
তো যেহেতু মাদার্স হরলিক্স আছে তো মাদার্স হরলিক্সও খাই। তো মাদার্স হরলিক্স খেতে খেতে তো মাকে চা করে দিয়ে আমি মাদার্স হরলিক্স খাই। তো খেতে খেতে এইভাবে আমি চা খেতে খেতে এভাবে টিভি দেখি। আমার শ্বশুরমশাইও থাকেন, তো আজকে যেহেতু নেই তো মাকে তাই বলছি যে বাবু থাকলে ভালো হতো, বাবু একটু স্যান্ডউইচটা খেতে পারতো। তো মা বললো যে বাবুই দিয়ে গেছে, তুই খা, তো বাবুর চিন্তা করিস না। তো সেই আমরা বসে বসে গল্প করি আর এইভাবে হচ্ছে টিভি দেখি। তো আমি বিকেলবেলা আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম যে ওরা গাড়িতে উঠেছে কিনা। তো ফোন করার পরে শুনতে পাই যে ওরা অনেকেই 52 জন যেহেতু গেছে, তো 52 জনের মধ্যে অনেকেই নাকি এদিক ওদিক ছড়িয়ে গেছে। তো তাদেরকে ফোন করে করে ডাকছে, এক জায়গায় হবে তারপরে গাড়ি করে আসবে। তো তার জন্য অনেক টাইম লাগবে বলে, প্রচুর টাইম লাগবে, অনেক রাত হয়ে যেতে পারে আসতে। তো আমি তো ভাবলাম সন্ধ্যের মধ্যে ঢুকে পড়বে। তো যেহেতু সন্ধ্যের মধ্যে ঢুকবে না, যেহেতু রাত হবে, তো মা বললো যে যেহেতু রাত হবে তাহলে তুই আজকে রাতটা আমার কাছেই থাকিস, তোর হচ্ছে ওই ঘরে একা একা শুতে হবে না, এই সময় একা একা শুতে আমি দেবো না। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি একা একা শোবো না, আমি রাত্রেবেলা তাহলে তোমার কাছেই শোবো। এদিকে দেখো রাত হয়ে গেছে। তো কোনো রকম খাবার টাবার খেয়ে ডিনার করে আমরা চলে এসেছি। মাকে বললাম মা আমার চুলটা বেঁধে দাও তো, একটু বেনুনি করে দাও তো। তো মা আবার বেনুনি করে দিচ্ছে। তো দেখি কখন রাত্রেবেলা আসছে। আমি আবার ফোন করেছিলাম, বলল যে ওরা সবে গাড়িতে উঠেছে, সবে ওখান থেকে বেরিয়েছে, তার আস্তে আস্তে 2-3টে বাজতে পারে। তো আমি বললাম ঠিক আছে সাবধানে আসো, যখন গাড়িতে উঠে পড়েছো তাহলে আর চিন্তা নেই, আস্তে আস্তে সাবধানে আসো, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। আর এদিকে আমিও একটু নিশ্চিন্ত হলাম, মাও একটু নিশ্চিন্ত হলো যে ওরা গাড়িতে উঠেছে যেহেতু ঠিক বাড়ি পৌঁছে যাবে। তো তবুও রাত্রেবেলা আমার একটু ঘুম হচ্ছিল না, তো টেনশান হচ্ছিল যে কখন বাড়ি আসবে। আমার কোনো দিনই ও যদি বাড়ি না থাকে আমার কোনো দিনই ঠিকমতো ঘুম হয় না। তো টেনশান হয় যে কখন বাড়ি আসবে, একটা আশা থাকে না, ওরকম একটা আশা থেকে যায়। তো ওরকমই আমার আশা থেকে গেছে যে কখন আসবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে, নতুন সকালের সাথে। শুভরাত্রি সবাইকে।